দেখো বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। 2016-17 সালের টেট প্যানেল মেয়াদ শেষের পরেও 2020-21 সালের সরকারের নিয়োগ কি অবৈধ? দেখো বন্ধুরা, স্বাভাবিক কথা প্রশ্ন উঠবেই। তোমরা জানো, গতকাল 2024 সালে একটি আদালতের একটা নির্দেশ আসে যে 2016 সালে সমস্ত প্যানেল বাতিল করা হয়েছে এসএসসির। কেন বাতিল করা হয়েছে? অনেক দুর্নীতি ছিল। এছাড়া যে প্যানেলের মেয়াদ শেষের পরেও যারা চাকরি পেয়েছে বা সরকার অনেক শূন্য পদ তৈরি করে যাদের চাকরি দিয়েছে, তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে। এবং যে সমস্ত শিক্ষক মহাশয়রা চাকরি করছেন ওই এক্সট্রা শূন্য পদে, তাদের কিন্তু টাকা ফেরত দিতে হচ্ছে এবং সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। সেই জন্যই কিন্তু আজকের থেকে কিন্তু নতুন একটা আওয়াজ উঠছে যে 2016-17 সালে যে টেট পরীক্ষা হয়েছিল এবং প্যানেল কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে। 2017 সালে কিন্তু প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছিল। তারপরে কিন্তু 2017-তে কিন্তু নতুন টেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছিল। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একটা একটা দেখুন, 2017 সালে কিন্তু একটা টেট পরীক্ষার জন্য অ্যাপ্লাই এবার হয়েছিল। গভর্নমেন্ট কিন্তু 2017 সালে টেট নতুন করে আবার টেটের জন্য অ্যাপ্লাই করিয়েছিল। তোমার ডেটটাও দেখিয়ে দিই, দেখো নিচে। ডেট দেখো নিচে আছে 25শে নভেম্বর, 25/8/2017। দেখো, নভেম্বর মাস জুড়ে কিন্তু 2017 সালে কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্লাই মানে নতুন টেট পরীক্ষার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন জারি করেছিল। কিন্তু এখানে একটা সমস্যা আছে। এখানে একটা সমস্যা হয়ে গেছে যে 2017 সালে এক্সাম কিন্তু নেয়নি। বরঞ্চ 2016-17 সালে যে প্যানেলে মেয়াদ শেষ হয়ে গেছে, সেই প্যানেলে কিন্তু 2020-21 কিন্তু ওই মেয়াদ শেষ প্যানেলে কিন্তু সরকার আবার শূন্যপদ তৈরি করে কিন্তু টিচার নিয়োগ করেছে। সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে আদালত কোন দিকে দেখবে? এসএসসি প্যানেল যেমন বাতিল করেছে, তেমনি কি 2020-21 টেট প্যানেল বাতিল করবে? এই নিয়ে একটি বড় জল্পনা রয়েছে। এখন দেখো বন্ধুরা, আজকের আপকামিং নিউজ দেখে নাও। এছাড়াও কিন্তু অনেক ভুরি ভুরি অভিযোগ আছে 2020-21 টেট নিয়ে এবং 2016-17 টেট নিয়ে। অভিযোগ কি? 2016-17 সালে শিক্ষক নিয়োগ, কত শিক্ষক নিয়োগ হয়েছিল? 42,949 জন প্রার্থীর নাম কিন্তু প্রকাশ করেছিল পর্ষদ। তাদের একাডেমিক্স বা শিক্ষাগত যোগ্যতা তুলনামূলক কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের অ্যাপটিটিউড টেস্ট ও ভাইবার মিলিয়ে 10-এর মধ্যে 9 নম্বর দেওয়া হয়েছে। কিন্তু যাদের নাকি নাম্বার কম ছিল 2016-17 সালে, তাদের কিন্তু চাকরি, যে টেট পরীক্ষা হয়, টেট এবং ভাইভাতে, বিশেষ করে ভাইভাতে কিন্তু 10-এর মধ্যে 9 দেওয়া, যাদের যাদের নাকি একাডেমিক্স মার্ক কম ছিল, দেওয়া হয়েছে এবং দিয়ে কিন্তু সেটা অনেক অকৃতকার্যদের কিন্তু চাকরি দিয়েছিল। এটা অভিযোগ। আর 2020 সালে যে 16,500 চাকরি চাকরি পেয়েছে, তাদের মধ্যে তো অনেকই অভিযোগ আছে। এটাও শোনা যায় যে গভর্নমেন্ট একটা ক্যান্ডিডেটকে একবার ফেল করিয়ে দ্বিতীয়বার পাশ করিয়ে তাদের চাকরি দিয়েছে। এটাও কিন্তু একটা অভিযোগ। এই 2016-17 টেট পরীক্ষা থেকে আর যেটা নাকি 2020-21 নিয়োগ হয়ে তার থেকে কিন্তু একটা ভালো অভিযোগ পাওয়া যায়। এখন আদালতের দিকে তাকিয়ে আমরা সবাই, যে এসএসসি 2016 সালে যে প্যানেলটা বাতিল করলো, যে এক্সট্রা শূন্যপদ সরকার তৈরি করেও অকৃতকার্যদের চাকরি দিয়েছিল এবং প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও যে চাকরি দিয়েছিল, সেই রুলস কি টেট 2016-17 বা টেট 2020-21 ক্ষেত্রে একই রায় দেবে কিনা, তার দিকে আমরা তাকিয়ে আছি। এখন 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 আমাদের অপেক্ষা করতে হবে। এটা আদালতের বিচারাধীন রয়েছে। 2020-21 টেট নিয়ে উচ্চ আদালত কি রায় দেয়, প্যানেলের সময়সীমা পেরোনোর পরও কি এক্সট্রা শূন্যপদ করে নিয়োগ করা যায় কিনা। সাধারণত দেখা যাচ্ছে যে সরকার 2017 সালে টেট উত্তীর্ণদের বঞ্চিত করেছে অ্যাকচুয়ালি, কেন এখনও কোনো নিয়োগ নেই। যা কিন্তু 2016 সালের অকৃতকার্য যারা নাকি কোনো কারণে একাডেমিক্স মার্কস বা কোনো ইন্টারভিউতে ফেল করেছে, তাদের কিন্তু 2020-21 কিন্তু আবার তাদের পুনরায় বেশি বেশি নম্বর দিয়ে পাশ করিয়ে তাদের কিন্তু চাকরি দিয়েছে। সেই থেকে দেখতে যায় 2017 সালে কিন্তু টেট ক্যান্ডিডেটরা কিন্তু বঞ্চিত। এখন আদালতের দিকে তাকিয়ে 2017 সালের টেট প্রার্থীরা, যে যদি এসএসসি 2016 সালের প্যানেল বাতিল হতে পারে, তাহলে 2020-21 প্যানেল কেন বাতিল হবে না?
এছাড়া একটু খবর দেখে নাও, এখানে অনেক খবর আছে। আমি তোমাদের এই নিউজটা আমি নিচে পিন কমেন্ট দেবো, তোমরা নিউজটা পড়তে পারবে তোমরা। প্রকাশিত দুটি মেরিট লিস্ট তুলনা তুলনা করলে দেখা যাচ্ছে 2020-21 সালের নিয়োগপত্র পাওয়া প্রার্থীদের টেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাডেমিক্স মার্ক যোগ করলে প্রাপ্ত নাম্বার এত দাঁড়াচ্ছে, যা 2016 সালের নিয়োগ প্যানেলের নাম থাকা প্রার্থীদের থেকেও অনেক বেশি। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2016 সালে যারা চাকরি পেয়েছে তাদের থেকেও নাম্বার বেশি হচ্ছে 2020-21 সালের ক্যান্ডিডেটদের। এইটা কিন্তু একটা বড় একটা দুর্নীতি এখানে আছে, যেটা তদন্ত সাপেক্ষ তদন্ত চলছে। তোমরা অপেক্ষা করো, দেখো কি হয়। কেননা 2016 সালে বা 2017 সালে যারা চাকরি পেয়েছে তারা কিন্তু যোগ্য প্রার্থীই ছিল। তারা কিন্তু কম্পিটিশনে এসেছে, তাদের একাডেমিক্স মার্ক সব কিছু দিয়ে কম্পিটিশন করে চাকরি পেয়েছে। তারপরে কিন্তু যারা ফেল করেছে বা যারা নিয়োগ পায়নি তাদের কিন্তু আবার পুনরায় ইন্টারভিউতে ডেকে তাদেরকে পাশ করিয়ে চাকরি দিয়েছে। হিসাব মতন 2020-21 সালের ক্যান্ডিডেটদের থেকে 2016 সালে যারা নিয়োগ হয়েছে তাদের নাম্বার বেশি হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে উল্টো হয়ে গেছে যে 2020-21 সালে ক্যান্ডিডেট নাম্বার বেশি, কিন্তু 2016 সালের ক্যান্ডিডেটের নাম্বার কম। যাই হোক বন্ধুরা, আমরা এদিকে আমরা টেট এবং টিচার নিয়োগ সম্বন্ধে সমস্ত খবরে নজর রাখবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আপডেট খবর দেখার জন্য। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই আপকামিং টেটের কিন্তু ক্লাস চালু হয়ে গেছে, আপকামিং পঞ্চায়েতের ক্লাস চালু আছে, এছাড়াও রেলের কিন্তু ক্লাস চলছে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।